বলে মাওলা আমি 2 রাকাত নামাজ আদায় করব 2 রাকাত নামাজের সিজদা কয়টা কথা কয় না জোরে কম মা ফাতেমা বলে আল্লাহ প্রথম সিজদা রূহ কবজ করে না দ্বিতীয় সিজদা রূহ কবজ করে না তৃতীয় সিজদা রূহ কবজ কইরো না চতুর্থ সিজদায় যতক্ষণ পর্যন্ত রূহ কবজ না করবে আমি ফাতেমা সিজদা থেকে মাথা তুলবো না মা ফাতেমা চার সিজদায় যখন গেছে আর সিজদা থেকে মাথা ওঠে না হাসান হুসাইন এক ভাই অপর ভাইকে বলে ভাই জান মা বহু সিজদা দিয়েছে এত লম্বা সিজদা তোমার কোনদিন দেখি নাই ভাই দুই ভাই আগে যায় মা সিজদারত আছে মা ফাতেমা মারা গেছে বাজান দুই ভাই জানে না বাজান পিঠে হাত লাগাইছে মা ফাতেমা দলে জমিনের মধ্যে পড়ে গেছে দুই ভাই মার গলা ধরে কাঁদে মা কেন তুমি কথা কও না কি হইছে আলীকে ডাকতে বলে বাবা মা কথা বলে না হযরত আলী এসে দেখে মা ফাতেমা জীবিত নাই খালি খাঁচাটা বাজান পড়ে গেছে আলীর গাল ভরা পানি মা ফাতেমা তুমি কথা বলে না হাসান হোসেন বলে বাবা আপনি কাঁদেন মা কোনো কথা বলে না আমার হযরত আলী বলে বেটা রে তোমার মা আর কথা বলবে না তার আগে শর্ট কামিজ পরছে আমার কোনো আপিত্য নাই মিয়া বিয়ে দেওয়ার পরে কেন তুমি শর্ট কামিজ পরো ইচ্ছে কি পুত্র আইছে তোমার বিয়ে কত কোন না কে এই এক নাম্বার ওয়াজ কি ওয়াজ ওয়াজও এক নাম্বার শ্রোতাও এক নাম্বার খারাপ লাগতেছে নাকি আরে শুনে যান জীবনে না আনলে বেড়া থানায় না আসলে কি হবে এক বেড়া তেল তেল ওয়াজ আমি করি না আমি এক নাম্বার ওয়াজ করি ফাটাফাটি আমার ভাইয়ের আমার মা এই যে চলে যেতেছেন ভাই ও ভাই একবারই যাইতেছে আচ্ছা আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা মা ফাতেমা দেখেন কি করতেছে হযরত আলী যখন ঘরে শুইছে মা ফাতেমা মাথার চুল দিয়া স্বামীর পাটা মোছা দিছে সুবহানাল্লাহ একটু জোরে কর আমাদের বিবি কিন্তু স্বামীর মাথার চুল দিয়া কি স্বামীর পা মোছা দেয় মা বলতে বলবো মা ফাতেমা একজন জান্নাতে নারী হইয়া তার স্বামীর নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা মোছা দিছে ও মা আপনি আপনার স্বামীকে মাথার চুল দিয়া পাটা মোছা দিবেন মা বোনের আইছে না আজকে বাড়ির যখন যাবেন মা বোনেরা ওয়াজ শুনে প্রস্তুত আছে যা বলে টানা শুয়ে পড় সব আগে তো মাথার চুল দিয়ে তোর পা আগে মোছাই দিয়ে আমার ভাইয়ের আমার মা ফাতেমা ইন্তেকালের আগে স্বামী হযরত আলীকে বলতেছে স্বামী গো আপনারা পা দুইটা টান করে দেন আমি আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিতে চাই আমার ভাইরা মা ফাতেমার কথা শুনে হযরত আলী বিবি মুখের দিকে তাকায় চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আলী মনে মনে ভাবতেছে আমার বিবি আজকে বিদায় হয়ে যাবে মা ফাতেমা জীবনের শেষ মাথার চুল দিয়া স্বামীর পাতা মোছা দিয়া স্বামীকে ডাকতে বলে স্বামী গো আমি যদি মরে যাই আমাকে ওযু গোসল করার লাগবে না আমি নিজেই ওযু গোসল দিব ও স্বামী আমি যদি মরে যাই আপনি আমার কবর খনন করবেন আর নিকটতম আত্মীয় বন্ধু যদি থাকে সে যেন একটু কবর খনন করে আমি যদি মরে যাই আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন আপনার ছেলেকে নিয়ে অন্য মানুষ যেন আমাকে কাঁধে না নেয় স্বামী আমি যদি মরে যাই মানুষের কবর একটু উঁচু হবে আমার কবরটা হবে জমিনের সমান আমার ভাইয়েরা হযরত ফাতেমা আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে জীবনে স্বামী আর দুইটা বেটা আর আমার বাবা ব্যতীত আমাকে অন্য পুরুষ কোনদিন দেখে নাই আল্লাহ এই জীবনের মালিক তুমি মাওলা আজরাইল আলাইহিস সালাম যেন আমার রূহ কবজ না করে জীবনের মালিক তুমি আল্লাহ তুমি আমার রূহ তো কবজ করে দিও সুবহানাল্লাহ ফাতেমা বলে মাওলা আমি 2 রাকাত নামাজ আদায় করব 2 রাকাত নামাজের সিজদা কয়টা
কথা কয় না, জোর কম। মা ফাতেমা বলে আল্লাহ প্রথম সিজদা রূহ কবজ করে না, দ্বিতীয় সিজদা রূহ কবজ করে না, তৃতীয় সিজদা রূহ কবজ করিও না, চতুর্থ সিজদায় যতক্ষণ পর্যন্ত রূহ কবজ না করবে আমি ফাতেমা সিজদা থেকে মাথা তুলবো না। মা ফাতেমা চার সিজদায় যখন গেছে আর সিজদা থেকে মাথা ওঠে না। হাসান হুসাইন এক ভাই অপর ভাইকে বলে ভাই জান মা বহু সিজদা দিয়েছে, এত লম্বা সিজদা তোমার কোনদিন দেখি নাই ভাই। দুই ভাই আগে যায় মা সিজদারত আছে, মা ফাতেমা মারা গেছে বাজান, দুই ভাই জানে না বাজান, পিঠে হাত লাগাইছে, মা ফাতেমা তৈলে জমিনের মধ্যে পড়ে গেছে। দুই ভাই মার গলা ধরে কান্দে, মা কেন তুমি কথা কও না, কি হইছে? আলীকে ডাকতে বলে বাবা, মা কথা বলে না। হযরত আলী এসে দেখে মা ফাতেমা জীবিত নাই, খালি খাঁচাটা বাদান পড়ে গেছে, আলীর গাল ভরা পানি। মা ফাতেমা কোনো কথা বলে না। হাসান হোসেন বলে বাবা আপনি কাঁদেন, মা কোনো কথা বলে না, ব্যাপার হযরত আলী বলে বেটা রে তোমার মা আর কথা বলবে না। আমার ভাইয়ের আমার হাসান হোসেন মা গলা ধরে ধরে কাঁদে, মা তুমি আমাদের দুই ভাইকে আদর করছো, মা মাঠে তুমি মরে গেছো, ও মা কে আমাদের ভালোবাসবে, কে আমারে আদর করবে গো মা? বাবা জান যার মা মারা গেছে সে মায়ের ব্যথা বলে, বাবা জান মারা গেছে তার চোখে বাদান পানি আসবে। বাবা জান যার ভিতরে ঈমান আছে মা বাবার কথা শুনলে কলিজা আঘাত লাগবে, যার ভিতরে ঈমান নাই মা বাবার কথা শুনলে বাদান চোখে পানি আসবে না। আমার ভাইরা আমার হাসান হোসেন কান্দার বলে আলে কে আজকের থেকে আমার আদর করবে? ও ভাইজান আপনার যার বাবা দুনিয়ায় নাই মারা গেছে, আপনি বেড়া বাজার থেকে আসতে যদি দেরি হইতো বাড়িতে এসে দেখতেন বাড়ি সব মানুষ ঘুমাইছে, একদম ঘুমায় নাই, সেই মানুষ তো হলো মা। জনকর ঠিক কিনা? আমার ভাইয়ের আমার মা এই জমিনে বেঁচে ছিল বাদান 112 বছর বয়স। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান 97 বছর বয়স পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি রাত 2টা 3টা বাজান মাহফিল করিয়া যখন বাড়িতে যাইতাম বিবির ঘরে দরজার পাশ দিয়ে হাঁটতাম, কোনো শব্দ নাই। এরপরে ছেলের ঘরে দরজার পাশ দিয়ে হাঁটতাম, দরজার সব ঘরের মধ্যে শব্দ নাই। বাইদের ঘরে দরজার পাশ দিয়ে আসছি বাদান, শব্দ নাই, সব মানুষ ঘুমাইছে। মার ঘরে দরজার পাশে যা দেখি দরজা খোলা, মা ঘুমায় না। মারে যা বলছি মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো বাবা আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। ও বাবা এখন আমার মা মরে গেছে, বাবা মারা গেছে, একজন দরজা খুলে আমার জন্য অপেক্ষা করে না। সেই মা আজ দুনিয়ায় নাই। আমার ভাইয়ের আমার মা 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে বাদান শুয়ে আছে। মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে বাদান অন্ধকার কবরে শুয়ে আছে। বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখি অন্ধকার কবরে শুয়ে আছে। একটা টাকা মা আর বাবা বাদান কবরে দিয়ে যায় নাই। শীতের দিনে আপনার আপনার লেপ তোষক ছাড়া আমাদের ঘুম হয় না। আর মা বাবা কেন ঠান্ডার মাটির মধ্যে কেমন করে ঘুমিয়ে আছে? কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, নরম বিছানা শুয়ে আরাম করছ মন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। কবরেরও খাট পালনো হবে রে তোর মাটি, ওইখানে থাকিবে না ভাই বিছানা পাতি।
আজরাইল ঘুষ নেবে না যত দাও চাঁদি সোনা, আজরাইল ঘুষ নেবে না যত দাও চাঁদি সোনা। বাচ্চু আনসারি কা বন্ধ হবে, তোর মোবাইল ফোন কবরে থাকবে না, তোর এয়ার কন্ডিশন কবরে থাকবে না ভাই, এয়ার কন্ডিশন। মা বাবা মারা গেছে, ওই কবরের মধ্যে বাদন কোনো এয়ার কন্ডিশন না। আমার ভাইরা মা 5টা কাপড় বাবা 3টা কাপড় নিয়ে ঘুমে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য দান খয়রাত করে, মা বাবার নামে যদি দান খয়রাত করে, এই দানের বরকতে আল্লাহ মা বাবার কবরের গোরাজাব মাফ করে দেয়। মা বাবা আপনার এই দানের দৌলতে কবরের মধ্যে শান্তি পায়, আর রুহানি হালাতে দোয়া করে আল্লাহ আমার সন্তানের আল্লাহ হায়াত বাড়া, অর্থ সম্পদ বৃদ্ধি করে দাও। আমি জানি না ভাই জান কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরের মধ্যে বাজান শুয়ে আছে। আমি দেখতে চাই কারা বাজান মারে ভালোবাসেন। ও বাবা আমি একজনের কাছে বাজান আমি 10,000 টাকা চাই, একজনের কাছে বাজান 5,000 টাকা চাই, 1000 করে বাদান আমি 20 জন ব্যক্তির কাছে বাদান 20,000 টাকা চাই। মা বাবা অন্ধকার কবরে এই মাদ্রাসায় যখন দান করবেন, এই মাদ্রাসার ছাত্ররা আপনার পড়াশোনা করবে বাবা, এরপরে আপনার ওই সওয়াবটা কবরবাসীর কবরে আল্লাহ পৌঁছা দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আসেন মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ওই মা বাবার জন্য 1,000 টাকা বাদান, একজন 5,000 টাকা। কি নাম? বাড়ি বড়শিলা আলামিন ভাই সর্বপ্রথম 1,000 টাকা দান করলো। তোমার নাম কি? একটা বাচ্চা মানুষ, হাফেজ মানুষ, 50 টাকা হাত তুলে। আর কি 500। আপনার কত? 1,000। বুঝলাম না। আল্লাহ আলামিন ভাই 1,000 টাকা সর্বপ্রথম দান করলো। বাবা দুনিয়ায় নাই, 22 বছর ধরে বাবা মারা গেছে। আল্লাহ আলামিনের দান আল্লাহ তুমি কবুল করে নাও, আমাদের আশা পুরো করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত। বাবা কবরে আল্লাহ দানের খাতিরে বাবার কবরখানা তুমি জান্নাত বানিয়ে দাও। আলামিন ভাইকে মক্কার মুসাফির বানাই। আর একজন মানুষ 500 টাকা, বাচ্চা মানুষ 500 টাকা আল্লাহ কবুল করে নাও। কোন আমিন। আসেন ভাই যান তাড়াতাড়ি আসুন বাজান, আমি একজন পাইছি বাজানা, আমি আর 19 জনের কাছে 19,000 টাকা চাই। আল্লাহ তোমার এক যুবক বান্দা 100 টাকা। কি নাম? নারায়ে তাকবীর। দানবীর ইমান আলী ভাই 1,000 টাকা কাল মারহাবা। হবিবুর রহমান 1,000 টাকা কাল মারহাবা। আল্লাহ ইমান আলী ভাই আল্লাহ 1,000 টাকা দান। ভাই এরকম মেলা মানুষ আছে, কারো কাছে আমি টাকা চাই না। আপনি 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, আপনার হাত পেরে দিতে আমি আলেম মানুষ। যদি আমি আপনার ছোট ভাই হইতাম, আপনি কি আমার কথা অমান্য করতেন? আর 1,000 টাকা। আমার বয়স 55। তাহলে আপনি আমার বড় ভাই না? কথা কন না কে? বড় ভাই কাছে ছোট ভাই আবৃত্তি করে। আপনি 1 মাস পরে দিন না ভাই, আপনি যদি না পারেন 500 টাকা আপনি দিয়েন। আর মোবাইল করে আমি পাস। আচ্ছা কি জানি নাম? ডাক্তার নাজিমউদ্দিন জব্বার। আপনার 2টা ছেলে, 4টে ছেলে। সেই ডাক্তার নাজিমউদ্দিন জব্বার 9,000, বাবা 1,000। 10
না না আমি বুঝি নেই না আমি বুঝি নেই না না আপনার নাম জব্বার শোনেন এলিকা ডাক্তার আজিজুর রহমান এই যেখানে লেখা হ্যাঁ সেটাই দেখতেছি যে আপনার কি হয় আমার ছেলে ছেলে সেটাই তো বলতেছি দ্বিতীয় ছেলে এস এম মিজানুর রহমান 1000 আমার কাছে আবদার করলে 1000 মাস পরে এক মাস সেটাই তো আমি বলতেছি যে দুই ভাই 9000 টাকা আর আপনি হলো বাবা সেটাই তো আমি বলছি তাই বলি নাই কে মেয়াদ আমি না মেয়াদ আপনি ঠিক হ্যাঁ আপনি বোঝার ভুল করছেন বা বলে 1000 দুই ভাই 9000 না রাই তাকবীর 10,000 টাকা এক পরিবারের মধ্যে থেকে কল মারহাবা আপনি মনোযোগ করি আল্লাহুম্মা আমিন আল্লাহ ভাইজানের এক ছেলে 8000 টাকা আর একজন 1000 ভাইজান 1000 10,000 টাকা এক পরিবারের মধ্যে থেকে রে মাওলা ও মাওলা এই দানটা তুমি কবুল করে না মনের আশা পুরো করো জীবনের তামাম গুনাহ মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও মা বাবা দাদা দাদি নানা নানি যারা বংশের মধ্যে শুয়ে আছে আল্লাহ কবরখানা ভাগে জান্নাত বানাইয়া দাও আল্লাহ ভাইজানকে মক্কা মদিনার মুসাফির বানায়ো আল্লাহ ছেলেদেরকে সুস্থ রাখিও সকলেই বলুন আল্লাহুম্মা আমিন লা ইলাহা নারাই তাকবীর রাফিদ মিয়া 1000 টাকা 500 টাকা কাল মারহাবা আল্লাহ তোমার বান্দা রাফিদ মিয়া 500 টাকা দান করছে আল্লাহ রাফিদের দান তুমি কবুল করে না রাফিদের মনের আশা পুরো করে দাও জীবনের তামাম গুনাহ মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা বরকত দাও সকলে কোন আল্লাহুম্মা আমিন আসেন ভাই জান দেরি করেন আমি 10টা মিনিট সময় দিলাম ফয়সাল ভাই জোরদারও 500 টাকা বাকি 1000 টাকা সর্বমোট কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা আমাল্লাহ ফয়সাল জোরদার ভাই আল্লাহ 500 টাকা দান করছে কি নাম তোমার যাইয়া দেখো শাফাআত করিবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের কাপড় ও কাফনের কাপড় খুলিয়া দেখো আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো নবীর নবীর কাছে যাইয়া দেখো শাফাআত করিবে নাকি সুবহানাল্লাহ 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 আল্লাহ জি আমরা সবাই কবরেরা মুখের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের কাফনের কাপড় খুলিয়া দেখো চারি কওয়ালে মায়া আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো নবীর নবীর কাছে যাইয়া দেখো শাফাআত করিবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি আলহামদুলিল্লাহ চরবাতিয়া মফিজ উদ্দিনের বাড়ি মফিজ ফকিরের বাড়ি এই তাফসীরুল মাহফিলের আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব যিনি অত্র এলাকার মাথার মুকুট প্রবীণ আলেম হযরত আল্লামা কারি মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলুন আমিন আমার আগে আমার নাতি সমতুল্য আমাকে নানাই কয় মাওলানা আব্দুল মান্নান সাহেব সুন্দর সুন্দর কথা কোরআন হাদিস থেকে বলেছেন আপনারা শ্রবণ করেছেন তিনি যে কথা আলোচনা করে গেছেন এইটা আমল করলেই নাজাত পাওয়া যাবে তারপরেও আমি তার জন্য দোয়া করি সুন্দর সুন্দর আলোচনা করেছেন আল্লাহ যেন
তার কণ্ঠ এবং দিনের কাজ যেন করতে পারে। সকলে বলুন আমিন। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তরার আলে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনেহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? তাহলে সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আশাদিমে যাইতো। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা একেবারে কিন্তু কম না। যেই নবীকে তৈরি না করলে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দেহ দানব মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতেন না। পূর্ব গগনে সূর্য উঠতো না, পশ্চিমে ডুবতো না, অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইতো না, যা পাচ্ছি তা পাইতাম না, যা খাচ্ছি তা খাইতাম না, যা দেখছি তা দেখতাম না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মনার সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আর সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রীর আদালত, সকল বিষয় কোরআন কারিমের মধ্যে তুলে ধরেছেন। জোরে কম সুবহানাল্লাহ। সেই নবী প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনা মুখ থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য দোয়া করুন, খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এই যে আমরা একবার যে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, জানেন এর দাম কত? সুবহানার মূল্য কত তা কি আমরা জানি? একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। প্রশ্ন করতে পারেন হুজুর, একবার সুবহানাল্লাহ বললেন আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে হাজার হাজার বার আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছি, এত নেকি আল্লাহ কোথায় রাখে? এই প্রশ্ন জাগে না যে কথা কয় না? এই যে একটা কাপ, এই কাপের মধ্যে যদি আমি 1 কেজি পানি আসবে, তাই কি আসবে? এখানে 1 পোয়া আসবে। আর আমি যদি 1 কেজি পানি আটাতে চাই, আসবে। তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে হাজার হাজার বার আমরা সুবহানাল্লাহ বলতেছি, এই নেকি আল্লাহ কোথায় রাখতেছে? কথা বলতে না? প্রশ্ন আসে না? নাই? আপনারা মনে প্রশ্ন জাগে না? একজন বলতেছে হুজুর আপনারাই বলেন যে সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ হওয়া যায়, তো এতবার সুবহানাল্লাহ বলে নেকি আল্লাহ কোথায় রাখে? একজন আমার প্রশ্নই করে ফেলছে। তাই স্টেজে চিন্তা করেন হুজুর গারে কত মানুষ ভালোবাসে, খালি পাম দেয় হুজুর গারে, আইগা যান আমরা আছি তোমার পাশে, গার ঘুরে দেখো আর কেউ নাই। আমি বললাম ভাইজান আল্লাহ আপনাকে ছেলে মেয়ে কয়টা দিয়েছে? আমারে বলল হুজুর 2টা ছেলে 1টি মেয়ে। কয়টা? জোরে কন।
আমি বললাম বড় ছেলের বয়স কত? কয় বড় ছেলে না মেয়ে। কম বয়স কত? কয় 20 বছর। কম 2 নাম্বারটার বয়স কত? কয় 18 বছর। 3 নাম্বারটার বয়স কত? বলে হুজুর 3 নাম্বার ছেলের বয়স তো মাত্র 4 বছর। আমি বললাম এত ব্যবধান কেন? একটার 20 বছর, একটার 18 বছর, আর একটার হলো 4 বছর। বলে হুজুর আপনি জানেন না? না আমি জানি না। কাউ যে কয় ও স্বামী আমার মন যেন যাইতে চায়, ও স্বামী মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনায় একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটাই হলে ভালোই হয়। সোনার খাটে শোয়া যায়, রূপার খাটে থাকা যায়, ও স্বামী মন যেন মোর যাইতে চায়, পরিবার পরিকল্পনা। যেরকম যারা ঠিক বললো না ওরা এই কাম করে। আমারে বললো হুজুর পরিবার পরিকল্পনা আমি ব্যবস্থা নিয়েছি। আমি বললাম পরিবার পরিকল্পনা ব্যবস্থাকে তুমি বোঝো? পরিবার পরিকল্পনার ব্যবস্থা হলো পরিবারের সব সদস্যকে নিয়ে একটা অনুষ্ঠান, অর্থাৎ একটা মিটিং করা, একটা বৈঠক করা, কিভাবে আল্লাহর পথে ধাবিত হওয়া যায়, কিভাবে নামাজ পড়া যায়, কিভাবে রোজা রাখা যায়, আল্লাহর পথে কিভাবে চলা যায়, সংসার জীবন কিরকম করে আপনার চালান যায়, এইটা পরিবারকে নিয়ে পরামর্শ করা, এর নাম হলো পরিবার পরিকল্পনা। এখন তো ঠিক করবে। আজ পুরোপুরি বড়ি খাওয়া। আমি মানুষ হলাম কালো, ওয়াজ হলো ফর্সা। মানুষ কালো, ওয়াজ কি ফর্সা ওয়াজ। আর ফর্সা ওয়াজটাই করবে। খালি মাথা জাকায় না, মাথা না, মাথা জাকানে লোকই হলো খারাপ। তো বুঝছি ভাই। আমারে বলল হুজুর ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ভুল হয়ে গেছে। এই ছেলেটা বুলে বুলে হয়ে গেছে। কিসে চিন্তা করেন? আমি বললাম বুলে বলে হয়েছে, আচ্ছা মানলাম। আপনার যখন একটা ছেলে একটা মেয়ে হয়ে গেল আর আপনি ছেলে সন্তান নিবেন না এই নিয়ত করেছিলেন, বলে হ্যাঁ। আর আপনার ভিতরে কি ভালোবাসা ছিল? বলেছিল না। আপনার দৈনিকরা অন্তরের ভিতরে যতটুকু ভালোবাসা ছিল সব ভালোবাসা আবেগ উজাড় করে আপনার একটা ছেলে একটা মেয়েকে দিয়েছিলেন, আর নিবেন না বিদায় আর আপনার কাছে ভালোবাসা ছিল না। কয় হ্যাঁ হুজুর ঠিকই বলছেন। আমি বললাম তাহলে এত বছর পরে যদি 16 বছর পরে যেই ছেলেটা এসেছে, যেই ছেলেটাকে আল্লাহ জন্মগ্রহণ করাইছে, যে ছেলেটাকে আপনি জন্ম দিয়েছেন, এই ছেলেটাকে কেমন ভালোবাসেন? আমাকে বলল হুজুর ওই দুইটার চাইতে আরো বেশি ভালোবাসি। আমি বললাম এই ভালোবাসা তুই কোথায় রাখছিলি? না বললে তোর দাঁত ফাটাবো। কথা কম। আমার হাত ধরে বল হুজুর আমার ভুল হয়ে গেছে, আর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আমি বললাম সাধারণ মানুষের ভালোবাসা শেষ করে দেওয়ার পরেও যদি 20 বছর পরে যদি একটা ছেলে অথবা মেয়ে হয়, ওই ভালোবাসা যদি সেই মানুষটা আনতে পারে, আল্লাহ একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, শত শতবার সুবহানাল্লাহ রাখার জায়গা আল্লাহর আছে না না? এই জন্য আল্লাহ বলেছে ভাবে আই আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলে বান্দা আমার কোন নিয়ামত অস্বীকার করবে? কোন নিয়ামত অস্বীকার করবার কোন রাস্তা আর পথ নাই। চিল্লা কর ঠিক কিনে লা ইলাহা যত ধীরে কবের পারেন লা ইলাহা বাস থামেন।
খাইছেন? আমি আমন্দানের বাত নেই, গরুর গোস্ত তো আগে যত, এখন যা খান আগে কি চোখে দেখছে? আগে 2 সেন্টে যে গরুর গোস্ত খাইছি কুরবানির ঈদের দাওয়াতে, মাটিয়া বালতি নানা সারা করলে বাতিল ভেঙে গেছে, কথা কয় না। আমি একবার ওয়াজে গেছিলাম, কোন জায়গাতে না আমার কথাটা খেয়াল আসতেছে না, কিন্তু জিনিসটা আমার মনে আছে। একটা গরু জব করছে, আপনার এমনও জায়গা আছে বাজার নাঙ্গল ভাই, কথা কয় না, গরু আপ পড়ে গেছে, বলে আল্লাহ যদি বাঁচা রাখে কামাই কাজী খায়া আমি ওকে আল্লাহ রাস্তায় কোরবানি দেবো। এর মানে হলো ওর জীবনটা একবারে শেষ করে দিয়ে মরার আগে কোরবানি করবে। নিয়ম আছে তো না আগে? এই বাগে মরে গেছিলাম আমার ভাইয়ের, আমার সেই গরু জবাই করছে কোরবানির সামনে, সেই গোস্ত আমাকে খাইবার দিছে ঈদের দিন। গোস্ত যখন টান দেই দাঁতে বাজা, দাঁত বলে আছে, ছেড়ে দেই মুখের কাছে আছে। আমার যে তালেবে এলেম ছিলেন, আমি বললাম গোস্ত কেমন? তাই না ছেড়া যায় না। আমি বললাম দেখ আমি কি করি, টান দেয়া দাঁত বলে ছেড়ে দেই মুখের কাছে আছে, আছে না নাই? আমি বললাম ভাইজান কি নিয়ত করেছিলেন? বলে হুজুর নিয়ত করেছিলাম আল্লাহ যদি বাঁচা রাখে গরুর কামাই কাজে খাইয়া আমি গরু কোরবানি দেব। কম কয়টা কামাই খাইছেন? কয় 17টা বিয়ান দিছে। কথা বোঝো না? আচ্ছা 17টা বিয়ান দিলে সেই গরু জানকে হাতে থাকে, থাকার তো কথা নেই, সেই গোস্তগুলি কি হবে? ও তাই নিয়ে শীতের পারেন না, তাও স্বাদ বেশি লেগছে। এখনকার নরম গোস্ত দাঁত নাই, তাও মুসলে ভালা খায়, আর দাঁত তালা মানুষের দাঁত ভেঙে যায়। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমনে নিয়তে বাদান শুনতে হবে। একবার যদি আপনি একটা হরফ যদি আপনি যদি বুঝে পড়েন, তাহলে একটা হরফ যদি না বুঝে পড়েন 1 10, বুঝে পড়লে 70, আবেগ বড় কণ্ঠ আর হৃদয় বড় মন নিয়ে যদি আপনি পড়েন, আল্লাহ 1 নয় 2 নয় অগণিত নেকি দিবে। 100,000 1 লাখ 1 লাখ 100 লক্ষ 1 কোটি 100 কোটিতে 1 মিলিয়ন 100 মিলিয়নে 1 বিলিয়ন 100 বিলিয়নে 1 বিলিয়ন 1 বিলিয়নের 5টা টাকা যদি হয় বাংলাদেশের 80 কোটি টাকা হবে। মারহাবা জোরে কর। আমার ভাইরা, আমার বিলিয়নের উপরে কোনো হিসাব নাই। তাহলে যদি আপনি একটি আরবি হরফ যদি না বুঝে পড়েন 1 10, আর বুঝে পড়লে 1 70, আবেগ বড় কণ্ঠে হৃদয় বড় মন নিয়ে পড়লে আল্লাহ 1 দিবে না, 1000 দিবে না, কোটি দিবে না, আল্লাহ 3 হলের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবে। সকলেই আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির। আমার ভাইরা, আমার এই যে বিসমিল্লাহ আপনার 19টা অক্ষর আছে, তার প্রথম অক্ষর হলো বাদান বা। বা মানে বাঘ, বা মানে বাঘ দেখে চলতে হবে। বা মানে মুরব্বী, মুরব্বীদের সম্মান করা লাগবে। বা মানে বাচ্চা, গরুর বাচ্চা, মানুষের বাচ্চা, বকটির বাচ্চা। বা মানে ব্রেক, আপনার ব্রেক ছাড়া রাস্তায় আপনি গাড়ি নিয়ে চলতে পারবেন না। বা মানে বেল, আপনার বেল দেওয়া লাগবে। কথা বলতে কত অবস্থা বলতেছি, কারণ বেল যদি আপনি না দেন, বর্তমান যে যুগ হয়ে গেছে ছেলেরা মোবাইলের ভিতরে কথা বলে পাগল হয়ে যায়, বেল দিলেও বাজান কানের মধ্যে যায় না। আপনার মোটরসাইকেলের হুইসেল দেয়, বাঁশি দেয়, ওইদিকে তাল নাই, বন্ধুর সাথে কথা বলে। অচিন দেশের বন্ধুরে মোবাইল ফোনে কথা বলে পাগল কইরেছে। আমি বললাম কালে তো কি পাগল করে, আর কাউরে করে না, কথা কর না কেন? এই যে মোবাইল ফোন আসে দেশের ইজ্জত মাইরে আছে, ছোট বড় সব
সবার কাছে, ছোট বড় সবার হাতে, এটা টাকার দিক একটা কইরা রয়াছে মোবাইল ফোন, এসে দেশের ইজ্জত মাইরা গেছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরাছে। ছেলে থাকে ঢাকার দিকে, মেয়ে থাকে আবার সিরাজগঞ্জে, কথা কয় না। ছেলে থাকে ঢাকার দিকে, মেয়ে থাকে সিরাজগঞ্জে। প্রেম প্রীতি ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা মোবাইলে হয়। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরে আছে, কত কন্যা কে কত সারা বিয়া করে, কত সারা বিয়া করে, কত তাদের লাগে না। আসল গল্প হইল এইটা, মানুষ কেন তাই বোঝো না। আসল গল্পকে জোরে কর, জোরে কর। আরে ফর্সা ওয়াজ, ফর্সা কথা, সলিড কথা বলো, ফর্সা কথা। হ্যাঁ ওনটা ঠিক, ও ঘরের মধ্যে থেকে বলতেছে ঠিক। আসল কথা কলি তো বাচ্চা অনসারি ভালো না। সারা দেশ আমার একটা বদনাম ছেড়ে গেছে। আমাকে দেখলি কার ডিজিটাল হচ্ছে, সিয়ারা হাম দেখছেন না, সিয়ারাই ডিজিটাল। এত ঠেলায় নষ্ট হবে, বয়স একবারে কিন্তু কমায় নাই কি। তাই ইয়ে কি করলে এইরকম ইয়ে কি করে নাকি। এই জন্য এলাকায় জালসা করবেছে না যে 8 বছর পরে আইছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে তোমরা রোজা রাখো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকালুন, ইসলামের জন্য রক্ত দাও, ইসলামের জন্য রক্ত নাও, না হয় রক্ত দাও, না হয় মারিয়া ফেলাও, না হয় মরো। সুবহানাল্লাহ, তো জোরে কর। আগে ইসলাম বলেছে ইসলামের জন্য রক্ত নাও, না হয় রক্ত দাও, না হয় মারিয়া ফেলাও, না হয় নিজে তুমি মরো। এটা হলো বাদান তার সার্বিক অর্থ হলো, এই আয়াতের সার্বিক অর্থ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকালুন, ইসলামের জন্য রক্ত নাও, না হয় রক্ত দাও, না হয় মারিয়া ফেলাও, না হয় মরো। আজ ফ্রান্স দেখেন কি অবস্থা করেছে। এই ফ্রান্সের প্রেসিডেন্ট আপনার আমার নবীর নামে ব্যঙ্গচিত্র করেছে, আমার নবীর নামে কটূক্তি করেছে। গোটা বিশ্বের মুসলমান এখন বাদান তাদের মাথায় আগুন ধরে গেছে, তাদের কলিজে আঘাত লেগে গেছে। মুসলমান এখন ওদের ঘৃণা করে, চিল্লা করেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, মুসলমান হও না। আল্লাহ রাসূল বলেছেন যদি তোমাদের কেউ অন্যায় করে, অপরাধ করে, অন্যায় যদি করো, অপরাধ করে, তোমরা হাত দিয়ে নিষেধ করো, অর্থাৎ শরীরের গায়ের যত শক্তি আছে শক্তি প্রয়োগ করো, শক্তি দিয়ে তাকে নিষেধ করো। তাতেও যদি না পারো মুখ দিয়ে তোমরা বাধা দাও, তাতেও যদি
না পারো, মনে মনে ঘৃণা করো, এটা হলো নিম্ন শ্রেণীর ঈমান। আমার ভাইরা আমার, আমাদের অস্ত্র না থাকতে পারে কিন্তু মুখ তো আমাদের আছে, ঈমানের স্পিরিট আছে। আমরা ওই ফ্রান্সের বিরুদ্ধে, ওই ফ্রান্সের প্রেসিডেন্টকে, ফ্রান্সকে আমরা ঘৃণা করি। সিল্লা কোন ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। অত মুর্শিদ কথা কম কি দেন অন্ত আসলো ফ্রান্স বলে কোনে এনে কোনে জোরে কোন হায়রে ঈমান দে। মানুষের ভিতরে যদি একটু পর্যন্ত যদি ঈমান থাকে, ওই ফ্রান্সকে কিনা করবে, ফ্রান্সের পণ্যকে তারা কিনবে না, ফ্রান্সের ওর সাথে আমরা লড়াই করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, কারণ আমাদের অস্ত্র নাই। আমাদের মুখ আছে, মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো কি, কোন পারবো কি পারবো না, কারণ আমাদের অস্ত্র নাই। আমাদের একটা অস্ত্র হলো ওই ফ্রান্সের যত পণ্য আছে, ওই পণ্যকে আমরা কিনবো না, ব্যবহার করব না, ঘৃণা করব। কথা কত না কে? আরো কান্ট্রি যা দেখেন, খবর নেন, পেপার পত্রিকা খোলেন, ফেসবুক খুলে দেখেন, মুসলিম কান্ট্রি যত আরব কান্ট্রি আছে, ওই ফ্রান্সের যত পণ্য আছে, ওই পণ্য গুণীবাদান ডাস্টবিনে ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে দিয়েছে। তাতে তাদের কোটি কোটি ডলার তাদের বাদান লস গিয়েছে। আজকে আমরাও যদি বাংলাদেশ থেকে ওদের পণ্যকে যদি আমরা ঘৃণা করি, ওদের পণ্যকে যদি আমরা ব্যবহার না করি, যদি না কিনি, অর্থনীতিভাবে ওরা ধ্বংস হয়ে যাবে। কথা কন না কেন? এটা আমরা পারবো কি পারবো না? যদি পারবো কি পারবো না, যে কারা কারা পারবো আমরা একটা হাত তুলে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামা। কেবল ৬২ কেজি ওজন, এই ৬২ কেজি ওজনের চোখে কি সহ্য করে বেড়ানো? জেলে যায় ৭৭ কেজি ওজন ছিল, খালি বয়স থেকে খাসি তো খালি ফুলেই গেছিল। আসার পরে ধীরে 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 কমা কমা ৭২ কেজি ওজন এখনো আছে। একবারে ফেলুমেনু করে দেখবেন গায়ে হাড্ডি মাড্ডি নাও থাকতে পারে, কিন্তু এক ইটের উপরে ইট রেখে যদি এবারে মারি, ইটই ভেঙে যাবে, এই শরীরের কিছু হইবে। কথা কি বুঝতেছে? ইটের উপরে ইট কিছু মারি, কথা বোঝে না, এটা তো বুঝে না, কঠিন। আচ্ছা, খুব খারাপ লাগতেছে, আমার কথা বোঝা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, কি যেন বলতেছিলাম? এই ফ্রান্সের প্রেসিডেন্ট আজকে ফেসবুক খুলে দেখে, বেটা এখন দুর্বল হয়ে গেছে, অর্থনীতিভাবে বাজান দুর্বল হয়ে যখন গেছে, আপনার দেশের মানুষ তাকে ঠেসে ধরছে। তোর একা তো বলা লাগবে কেন? ও তখন ওদের মিথ্যা কথা বলতে তো বাজান সময় লাগে না, কয় আমি বলি নাই, পেপার পত্রিকাইতে ছড়া দিছে। কথা বুঝতেছেন না? এখন ধীরে ধীরে ও ক্ষমা চাবে বাজান। এর আগেও ডেনমার্ক, আর ডেনমার্ক থেকে আমার নবীর উপরে বাজান আপনার ব্যঙ্গচিত্র করেছিল। গোটা বিশ্বের মুসলমান ওর সাথে ব্যবসা বাণিজ্য করে নাই, ওর পণ্য ব্যবহার করে নাই। অর্থনীতিভাবে যখন ধ্বংস হয়ে গেল, পুনরায় বাজার মাপ চাইল, তারপরে গা মুসলমান ক্ষমা করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা কাফুরা, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, ইন্নাল ইনসানা কাফুরা, ইন্নাল ইনসানা লা ইয়াতগা। এই মুসলমান জাত হলো ভুলে যাওয়ার জাত, অকৃতজ্ঞর জাত। আজ আমরা অকৃতজ্ঞের জাতি দেখে আজ আমাদের কপালে এত এত, আমাদের কপালে এরকম অবস্থা হচ্ছে। আজকে আমাদের কপালের অবস্থা বাজান এইরকম হচ্ছে। আজ যদি আমরা না ভুলে যাই, ওদেরকে যদি মনে রাখি শত্রু শত্রুই থাকবে, কোনদিন ওরা অন্তর দিয়ে আমাদের ভালোবাসবে না। চিল্লা কর ঠিক কিনা? কে মুসলমানের বিলা শক্তি নাই? 42টা রাষ্ট্র পৃথিবীর মুসলিম। সুবহানাল্লাহ, জোরে কর।
আর 42টা রাষ্ট্রের থেকে যদি আমরা ওকে ঘৃণা করে পণ্য যদি না কিনি, ওর ভিক্ষা করে খাওয়া লাগবে। কথা কও, ফার্স্টে ভিক্ষা ছাড়া কোনো পথ নাই। লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্দো বেলা হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আলা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা, হায় হায় কেমনে যাব জানি না। হায় হায় বহু দূরে মাদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করে নিও মওলা ওই না সোনার মাদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ, তো জোরে কর। এখানে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে আহেল পরিবার হাতে, অর্থাৎ বেটা বিটির হাতেই তুলে দিছে একটা টাচ মোবাইল ফোন। কথা কন না কে? আর বাড়িতে আনছে রঙিন টিভি, বাড়িতে শুরু হয় স্টার